আমরা এই মুহূর্তে শুরু করলাম ক্রস কান্ট্রি রেস। অ্যাকচুয়ালি অ্যাথলেট যারা, তাদের মূল প্র্যাকটিস হয় মাঠের মধ্যে, কিন্তু মাঠে প্র্যাকটিস সবসময় খুব একটা ভালো লাগে না। তার জন্য প্রকৃতিকে সঙ্গে নিয়ে প্রকৃতি দেখতে দেখতে একটা জায়গা থেকে আর একটা জায়গা ক্রস করতে করতে যে দৌড়টা হয় তাকেই বলা হয় ক্রস কান্ট্রি রেস। এখন আমাদের দেশটা ভারতবর্ষ অনেক বড়। ভারতবর্ষর পাশে, আমাদের জায়গার পাশেই আছে বাংলাদেশ। তো সেই বাংলাদেশে আমরা যেতেই পারি, যদি তার কাঁটা খোলা থাকে, বাধা না থাকে, তাহলে ক্রস কান্ট্রি হয়ে গেল। একটা কান্ট্রির থেকে আর একটা কান্ট্রিতে আমরা যেতে পারলাম। কিন্তু সেটা তো সম্ভব হয় না। ইউরোপে ছোট ছোট যে দেশগুলো থাকে, সেখানে এই অ্যাথলেটরা তারা দৌড়াতে দৌড়াতে একটা দেশ থেকে আর একটা দেশ, আর একটা দেশ থেকে আর একটা দেশ, এরকম হয়তো 40 কিলোমিটারের মধ্যে 3টে দেশ পরিভ্রমণ করে ফেললো। তো আজকে আমরা এরকম টাইপেরই আমাদের বিভিন্ন প্রাকৃতিক বৈচিত্র্যের মধ্যে আমরা ক্রস কান্ট্রি করতে চলেছি। দর্শকের কাছে অনুরোধ, আপনারা দেখবেন আমরা যে প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি, এতে শারীরিক পরিশ্রমটা ঠিকই হচ্ছে, কিন্তু এই যে বৈচিত্র্য, এই বৈচিত্র্য কিন্তু মনকে একটা অদ্ভুত আনন্দ দিচ্ছে, যার ফলে খুব একটা কষ্ট কিন্তু হয় না। কষ্ট যতটা মাঠে হয়, কারণ ওখানে বৈচিত্র্য নেই, একই টাইপের দৌড়ে যাচ্ছি, কিন্তু যখনই এটা রাস্তাতে আমরা দৌড়াচ্ছি এবং তার সঙ্গে যখন প্রকৃতিকে আমরা দেখছি, তখন কিন্তু একটা সুন্দর অনুভূতি আমাদের কাজ করছে, যার ফলে অ্যাথলেট সহজেই অনেক বেশি লোড নিতে পারে। দেখুন, আমরা এখন চলেছি, এটা হচ্ছে চাতরের পাশ দিয়ে। চাতর মানে একটা বিশাল বড় একটা জলাশয়, তার পাশ দিয়ে আমরা চলেছি। সব সময় চলতে চলতে আমাদের যে পেরিফেরিয়াল ভিশন, অর্থাৎ আমরা যে সামনের দিকে তাকাচ্ছি তার দুপাশের যে ছবি আমাদের চোখে ফুটে উঠছে, সেই ছবিই কিন্তু আমাদেরকে মানসিক আনন্দ দান করছে। তো শুধুমাত্র পরিশ্রম নয়, পরিশ্রম করব, তার সঙ্গে যদি বিনোদন না থাকে তাহলে কিন্তু পরিশ্রমটা একঘেয়ে হয়ে যায়। আমাদের জীবনে বিনোদনের ভূমিকা খুব অনেক বেশি। যে বিনোদন আমাদেরকে সমৃদ্ধ করে, যে বিনোদন আমাদের মানসিকভাবে উদ্বুদ্ধ করে, যে বিনোদন আমাদের বৈচিত্র্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে, ফলে দেখা যায় যে ভবিষ্যতে আমি প্রকৃতিকে দেখার, প্রকৃতির বৈচিত্র্য অনুভব করবার জন্য সাইকেল ট্যুর করছি, কখনো বাইক ট্যুর করছি, কখনো 4 চাকায় যাচ্ছি, কখনো অনেক দূরে যাচ্ছি ট্রেনে বা গাড়িতে। তো এই যে প্রাকৃতিক বৈচিত্র্য, এই প্রাকৃতিক বৈচিত্র্যকে সঙ্গে নিয়ে যদি চলা যায় মধ্যে মাঝেই, তাহলে দেখা যাবে যে অ্যাথলেটরা তারা শারীরিক মানসিকভাবে অত্যন্ত সমৃদ্ধ হয়েছে। এখানটায় আমরা একটা বাগানের মধ্যে ঢুকে পড়েছি, যে বাগানটা কিন্তু আমাদেরকে একটা দুর্দান্ত অনুভূতি এনে দিচ্ছে। অ্যাথলেটরা দৌড়াচ্ছে, দৌড়াতে দৌড়াতে দেখছে একটা বাগানের মধ্যে দিয়ে তারা দৌড়াচ্ছে, এবং এই পেরিফেরিয়াল ভিশন তাদেরকে উদ্বুদ্ধ করছে। তারা অনেক বেশি লোড নিতে পারছে, প্র্যাকটিস লোড, যার ফলে অনেকটা স্বাচ্ছন্দ্য এবং গতিময় হয়ে উঠছে এই ক্রস কান্ট্রি রেস। কন্টিনিউ রান এবং ক্রস কান্ট্রির মধ্যে পার্থক্য খুব একটা নেই, কিন্তু কন্টিনিউ রান মাঠের মধ্যেও করা যায়, কিন্তু ক্রস কান্ট্রি যখনই হবে তখনই কিন্তু প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হয়। আমরা এই প্রকৃতিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছি। যুব সমাজ আগামী দিনে আরও বেশি করে ডেভেলপ করুক। সেনদানি অ্যাথলেটিক একাডেমি
সেই 1988 সাল থেকে এই যুব সমাজের জন্য কাজ করে আসছে। আজ 2025 সাল, আমার জীবন সায়ান্ন, তথাপিও আমি থেমে চলিনি। যুব সমাজ যাতে আগামী দিনে ডেভেলপ করে, যুব সমাজ যাতে আগামী দিনে মাথা উঁচু করে সমাজের বুকে বাঁচতে পারে, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আমরা এগিয়ে চলেছি অসীমের দিকে, আমরা এগিয়ে চলেছি মানুষের উন্নতির দিকে, আমরা এগিয়ে চলেছি আমাদের শারীরিক সমৃদ্ধি যাতে আরও বাড়ে তার দিকে। এই এগিয়ে চলা কখন বন্ধ হবে আমাদের জানি না, তবে আমি চাইব আমার পরেও পরবর্তী প্রজন্ম এই এগিয়ে চলাটাকে সাথে করে চলবে। এখানে একটা ছোট্ট মাঠ আছে, এই মাঠের মধ্যে দেখা যাচ্ছে চাষিদের ধান উঠেছে, সেই ধানগুলোকে আহরণ করা হচ্ছে, তার পাশ দিয়ে আমরা চলেছি। সামনেই বিল, একটা প্রশস্ত বিল, সেই বিলের পাশ দিয়ে আমরা যাব। তো আমাদের এই যে চলা একটা অদ্ভুত আনন্দের, যে চলার মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা শারীরিক অনুভব করতে পারি। আমরা একটু আনইভিন জায়গা দিয়ে নামবো, যার জন্য হেঁটেই নামছি। সামনে জলাশয় দেখা যাচ্ছে, একটা বিশাল বড় বিল এই এলাকাকে সমৃদ্ধ করেছে, যার ফলে এখানে ছোটোখাটো বন্যাতেও আমাদের অসুবিধা হয় না। জলটা ধারণ করবার জন্য রয়েছে লেক, বিরাট বড় লেক বলা যেতে পারে। এবার চলেছি সেই লেকের পাশ দিয়ে। এই লেকের পাশ দিয়ে আমরা যেতে যেতে একটা আনন্দ অনুভব করছি। আমি সাইকেলে যাচ্ছি, আর আমাদের অ্যাথলেটরা তারা দৌড়াতে যাচ্ছে। যেখানে রাস্তা খুব খারাপ, সেখানে হয়তো পা টুইস্টিং হয়ে যেতে পারে, তার জন্য হয়তো হাঁটতে হচ্ছে। আমরা আবার চলতে এরপরে আমরা একটা বৈচিত্র্যের প্র্যাকটিসে যাব। সেটা হচ্ছে অনেকটা ডাউনে নেমে গিয়ে বিলের ওখান থেকে আমরা শিব মন্দিরের পাশে আমরা একটু রানিংয়ে উঠব। এটা সিঙ্গেল লাইন করে রানিংয়ে ওঠার ব্যবস্থা করা হচ্ছে। এই যে বৈচিত্র্যময় প্র্যাকটিস কিন্তু সারা জীবন যেসব অ্যাথলেট দৌড়াবে তারা কিন্তু ভুলতে পারবে না। কারণ গতানুগতিকতা নয়, গতানুগতিকতার বাইরে গিয়েও প্রকৃতিকে সঙ্গে নিয়ে যে একটা সমৃদ্ধিকর অনুশীলন বা প্র্যাকটিস, সেটা কিন্তু চলছে। সিন্দানি অ্যাথলেটিক একাডেমির মতো অন্যান্যরাও আগামী দিনে এগিয়ে আসুক আমাদের এই বঙ্গের যুব সমাজকে উদ্বুদ্ধ করতে, যাতে তারা খারাপ পথে না গিয়ে ভালো পথে